بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী সহস্রাম গ্রামবাসী, সহস্রাম কেন্দ্রীয় জামে মসজিদ ও সহস্রাম সাইমুন্নেসা ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়া, পরিচালক সহস্রাম সাইমুন্নেসা ফাজিল মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুক। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য বান্দাকে কবুল আর মঞ্জুর করুক। আজকের এই মাহফিলের উদ্বোধক আমাদের অত্যন্ত কলিজার বিশিষ্ট আলেমে দ্বীন ওস্তাদুল মুকাররম হযরত মাওলানা আব্দুল খালেক হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ সহস্রাম সাইমুন্নেসা ফাজিল মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করুক। আজকের এই মাহফিলে উপস্থিত হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের দুস্থ দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে বিগত দিনের দুর্যোগপূর্ণ এলাকা সম্পর্কে অনেক কিছু দেখেছেন, নিজের চোখে অনেক কিছু দেখেছেন। মানুষ যখন অসহায়ত্ব বরণ করেছিল, পানির নিচে ঘর বাড়ি, ডুবি ডুবি অবস্থায় যখন মানুষের জীবন যাত্রা, সেই সময় পার্শ্বে দাঁড়িয়েছিল অন্যদের মতন একটি বিশাল ভূমিকা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সেই ত্রাণগুলো বিতরণ করেছিলেন আর প্রসেস করেছিলেন যারা, তাদের মধ্য থেকে অন্যতম আলেমে দ্বীন, আপনারা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক মানুষের কাছে, দুস্থ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া ত্রাণগুলো যারা প্রসেস করেছিলেন, তাদের মধ্য থেকে অন্যতম ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আল্লামা ডক্টর কারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবী, ঢাকা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে আজকের এই মাহফিলে যে উপস্থিত হচ্ছেন, আল্লাহ তার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুক, কণ্ঠের মধ্যে নূর দান করুক। অলরেডি হয়তো আমাদের মাঝে পৌঁছে গেছেন। কিছুক্ষণ আগে বলছিলেন পুলের ঘাট থেকে নিকলি রোডে ঢুকছেন, এসে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। নিজের কাঁধে বুঝাই করে দুস্থ দরিদ্র হতভাগা মানুষদের পাশে, বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ানোর সেই ব্যক্তিকে আমরা আজ পেয়েছি। উপস্থিত হচ্ছেন আমাদের মাঝে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষকে ইসলামের, কোরআনের পক্ষে, কোরআনের দিকে অগ্রসর করানোর যে ভূমিকা রাখছেন আমাদের প্রিয় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সাদিকুর রহমান আল আজহারি দামাত বারাকাতুল আলিয়া, ঢাকা। আল্লাহ আমার এই ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক, কণ্ঠের মধ্যে নূর দান করুক। আজকের এই মাহফিলে স্বল্প সময়ের ভিতরে আপনাদের কাছে এই কিশোরগঞ্জ 2 তথা কঠিয়াদি পাকুন্দিয়া গণমানুষের জন্য আগামী দিনের কান্ডারি হিসাবে যারা আপনাদের কাছে দোয়া চেয়েছেন, প্রথমত যিনি দোয়া চেয়েছেন কিছু কথাও বলেছেন, তিনি অ্যাডভোকেট জালাল সাহেব কথা বলেছেন আমাদের মাঝে অত্যন্ত সংক্ষিপ্তভাবে, যেটা আসলে আমি আশা করিনি। ভেবেছিলাম যে কমপক্ষে 2-4 মিনিট কথা বলবেন, কিন্তু বিঘ্নতা ঘটে যাবে বিধায় মাহফিলকে সার্থক করার লক্ষ্যে আপনাদেরকে পরিচয় পেশ করেছেন এই কঠিয়াদি পাকুন্দিয়া গণমানুষের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক দাঁড়িপাল্লার প্রতীকে যিনি কথা বলেছেন, প্রিয় ভাই, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাওলানা শফিকুল ইসলাম ভাই মরল সাহেব। শফিকুল ইসলাম মরল সাহেবকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ, অ্যাডভোকেট জালাল ভাইকে মোবারকবাদ। সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে গ্রামবাসী, সহস্রাম গ্রামবাসীর ডাকে, যুবকদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অর্জিত এই সহস্রাম কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক এবং সহস্রাম সাইমুন্নেসা ফাজিল মাদ্রাসার কর্তৃক এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আজকে আমার আলোচনা লম্বা নয়, যারা মুফাসসির আসছেন ওনাদেরকে আলোচনার জন্য আমরা সুযোগ করে দেব ইনশাআল্লাহ। কারণ নিজের বাড়ির মেহমানি সাইটে খাওয়ার কোনো সুযোগ থাকলেও নাই। কথা বলেন না কেন? থাকলে আছে, সুযোগ আছে, কিন্তু থাকলেও সেটা করা যাবে না। আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুল লোকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। আর যে সমস্ত ভাইরা বিক্ষিপ্ত আকারে এদিক ওদিক ছোটাছুটি করছেন, আপনাদেরকে মেহরবানি করে প্যান্ডেলে বসে যাওয়ার জন্য বিনীতভাবে আবদার জানাচ্ছি। সূরাতুল লোকমান শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়। এই 5 বিষয়ের জ্ঞানী কেবল আল্লাহ, পৃথিবীর কাউকে এই জ্ঞানটুকু দেওয়া হয়নি। তাহলে আসুন আমরা এই 5টি বিষয় সম্পর্কে বুঝি। লোকমান তিনি একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, এই তথ্য কোরআনের কোথাও নাই। না, লোকমান কোনো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম কোরআনে দিয়েছেন শুধুমাত্র একটি কারণে। তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না।
অথচ আমরা যারা পিতা আছি আমাদের সন্তানদেরকে মাঝে মধ্যে শিরকের দিকে উদ্বুদ্ধ করি, মাজারে যায়, দোয়া নিতে যায়। নির্বাচন আসলেও দেখবেন মাজারে গেছে দোয়া আনতে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। তো এই সূরাতুল লুকমানের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন, নিঃসন্দেহে কিয়ামতের জ্ঞান আমি আল্লাহর কাছে। কিসের জ্ঞান? একটু জোরে বলেন, কিসের জ্ঞান? কিয়ামতের জ্ঞান। 2 নাম্বার আল্লাহ বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গাইস। বৃষ্টি কখন হবে পৃথিবীর কেউ জানে না, জানে কে? একটু বিষয়গুলো আগে বুঝি, তারপরে বিস্তারিত আলোচনার মধ্যে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম। গর্ভাশয়ে মায়ের পেটের ভিতরে কোন সন্তান আছে, কি সন্তান আছে, ছেলে না মেয়ে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন, জানে? আপনারা বলতে পারেন এই কথাটা মানতে পারলাম। কেন? ডাক্তারের কাছে গেলে পরে আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে জানা যায় ছেলে হবে না মেয়ে হবে। তবে আপাতত এই কথাটা এতটুকুর মধ্যে রাখেন, পরে আমি বিস্তারিত বলছি। জানে কে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বরে, পৃথিবীতে কে কি কামাই করবে, রুজি রোজগার, এ সম্পর্কে কেউ জানে না, জানে কে? একটু জোরে বলেন, জানে কে? 5 নম্বরে আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কার কখন হবে, কোথায় হবে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? কয় কথা বলছি? এই 5টাই হলো আসল ওয়াজ। এখন আসেন কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিঃসন্দেহে কিয়ামতের জ্ঞান আমি আল্লাহর কাছে রয়েছে। তার মানে পৃথিবীর জমিনে কিয়ামত সম্পর্কে জুড়ে বলুন কেউ জানে নাকি? এখন আসেন আমরা যদি জিজ্ঞেস করি কোরআন কি, হে কোরআন তুমি বলো তো কিয়ামত কখন হবে? কোরআন তার জবাব দিয়ে বলছেন, 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একখানা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কিয়ামা, কিয়ামত সংক্রান্ত সূরা। এই সূরার ভিতরে দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের হাবিবকে রাসূলকে লোকেরা এসে প্রশ্ন করেছিল, কিয়ামত কখন হবে আপনি বলে দিন। সাথে সাথে আল্লাহ পাক উত্তর দিয়ে বললেন, নবী আমার তাদেরকে বলুন এই জ্ঞান আমার কাছে, তবে একটা উত্তর জানিয়ে দেন, ফাইদা বারিকাল বাসার। চক্ষু যার জন্য যেদিন স্তমিত হয়ে যাবে তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে। ঠিক না বলেন? পৃথিবীতে আমরা বেঁচে আছি, বেঁচে থাকার পিছনে যদি ধারাবাহিক দিয়ে আমরা বিবেচনা করি তাহলে আমাদের ভিতরে যে আল্লাহ আয়াতটুকু দান করেছেন, আত্মা দিয়েছেন, যেদিন আত্মাটা বেরিয়ে যাবে সেদিন এই দুনিয়ার জমিন থেকে আমরা নিঃস্ব হয়ে যাব। পৃথিবীতে আমরা যে যত বড় সম্মানিত ব্যক্তি হই না কেন, আপনারা সাক্ষী দিয়ে বলেন তো তারে কি জমিনের উপরে রাখার কোনো সুযোগ আছে নাকি? আপনারা নিশ্চয় জানেন, আমার বাবার অত্যন্ত নিকটতম কলিজার বন্ধু ছিলেন আব্দুল হাকিম শাহ। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরই পাশাপাশি আরো এই সহস্রাম গ্রামের যারা যারা বিদায় হয়ে গেছে, আব্দুল মান্নান সাহেব তিনি চলে গেছেন। আপনারা বলুন তো এদেরকে ডাকলে কি আর আমরা কোনোদিন পাবো নাকি? এই কারণে আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসার। চক্ষু যার যেদিন স্তমিত হয়ে যাবে তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে।
আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, কিয়ামতের দিবস সংগঠিত হবে, এটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? কোরআনে তার কোনো দলিল আছে নাকি? 30 পারায় সন্নিবেশিত কোরআন, শেষ পারার প্রথম নাম্বার সূরা, যেই সূরাটাকে আমরা সহজ করে চিনি সূরাতুন নাবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুন নাবার মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতান ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। দয়াময় রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে, তার মানে আমরা সবাই মারা যাব। মারা যাওয়ার পরে জুড়ে বলুন তো, কবরস্থ আমাদেরকে করা হবে কি হবে না? কবরের মধ্যে চলে যাওয়ার পরে সময় যত বেশি যেতে থাকবে তত বেশি মানুষেরা মারা যাবে আর কবরস্থ হবে। যেদিন মালাকুল মউত আজরাইল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দায়িত্বটুকু পাবেন, আরেকজন ফেরেশতা দায়িত্বটুকু পাবেন, যাকে আমরা সহজ করে চিনি ইসরাফিল। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দায়িত্ব পাওয়ার পরে সিংহা 4 বার ফুৎকার দিবেন। সিংহা 4 বার ফুৎকার দেওয়ার পরে প্রথম নাম্বারে ধাক্কা জমিনে এসে লেগে যাবে। নামাজের ভিতরে আমরা একখানা সূরা পড়ি, যেই সূরাটাকে সহজ করে আমরা চিনি, সেই সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল। আপনারা বলুন তো, কোরআনে সূরাতুল জিলজাল আছে কিনা? কেমন সূরা? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, পৃথিবী যখন আপন কম্পনে কম্পমানিত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে কম্পমানিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন তার আপন বোঝা ছেড়ে দিবে। মানুষ যখন সেই সময়ে যারা থাকবে তারা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় কি হয়ে গেল, কি হয়ে গেল। একটু ধারণা দিলে বুঝে আসবে। গত কিছুদিন আগে আপনারা নিঃসন্দেহে জেনেছিলেন বাংলাদেশে উপর্যুপরি 5 বার ভূমিকম্প হয়েছিল কিনা? 5 বার ভূমিকম্প হওয়ার পরে একটা ধাক্কা ছিল 5.6 কিংবা 7 মাত্রা। কেউ বলেছেন 5 মাত্রা, এক কথায় বুঝেনি 5.7 মাত্রায় ভূমিকম্প। বিল্ডিংগুলো নড়াচড়া করেছিল, জমিনে যারা ছিল তারা ধাক্কা খেয়েছে। রিক্সা চালানো অবস্থায় তার রিক্সাটা যেন ঝাঁকি মারল, গাড়ি চালানো অবস্থায় গাড়িটা যেন ঝাঁকি মারল। রাস্তার কিছু অংশ বিভিন্ন জায়গা দিয়ে আপনারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মিডিয়ার থেকে, নরসিংদী যেখানে উৎপত্তি হয়েছিল সেই জায়গাগুলো ভেঙে তারপরে জমিনের মধ্যে নেমে গেছে। এই যে অবস্থাটুকু হল, অল্প একটু ধাক্কা, 5.7 মাত্রায় ধাক্কা দেওয়ার কারণে ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিংয়ে ক্র্যাশ পড়েছে। বিল্ডিংগুলো ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। অনেক ইঞ্জিনিয়ার মহোদয়ের পক্ষ থেকে এই কথা বোঝানো হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বলার অর্থ হলো, অল্প ধাক্কায় যদি জমিন এতটুকু নড়াচড়া করতে পারে, যেদিন আল্লাহ বলবেন সিংহা ফুৎকার দাও, জমিন জুড়ে বলুন তো সেই সময় নড়াচড়া কম করবে না বেশি করবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন আপন বোঝা ছেড়ে দিবে। আপন বোঝা ছেড়ে দেওয়ার পরে জমিনের মধ্যে যেই সমস্ত বড় বড় কিছু আছে সবগুলো ডাবতে শুরু করবে। আপনাদের অবশ্যই মনে আছে বহু বছর আগের একটা কথা, যেই সময়ের মধ্যে একটা সুনামি হয়েছিল। ধাক্কা দেওয়ার কারণে খালের পানি, বিলের পানি, বিভিন্ন পুকুরের পানিগুলো ফজরের পূর্বে নড়াচড়া করেছিল, মনে আসেনি? মানুষের মধ্যে পেরেশানি শুরু হয়ে গিয়েছিল।
এই সময়টুকুর মধ্যে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ল। আমার যতটুকু জানা আছে, গসিহাটা রেল লাইনের পাশে বাজারের মধ্যে মাছ নিয়ে বিক্রি করত যারা দিয়াকুলের অধীনস্থ কিছু সংখ্যক মানুষ। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা মাছগুলো বিক্রি হচ্ছে না নাকি? কেমনে হবে? মানুষ তো হাঁস মুরগির উপরে তুফান চালাইছে। কি চালাইছে? হাঁস মুরগি জবাই করতেছে। আমাকে বলল সেদিন, আপনার কি ধারণা নাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হাঁস মুরগিও তো মারা যাবে? এগুলো যেন মারা না যায়, তারা নিজেরা খেয়ে খেয়ে পেটের ভিতরে ঢুকাইতে আছে। ওই সময় আপনারা অনেকেই শুনেছিলেন, অনেক যুবকেরা ডেকে ডেকে বলছিল যে দুনিয়াতে সব কিছু পেলাম, একটা মাত্র বাকি আছে, কিয়ামত তো হয়ে যাবেই। ভাইকে কাছে এসে বললেন, তার কাছে গিয়ে বললেন, আমার শেষ কাজটা শেষ করে দাও, আমি যেন মরেও শান্তি পাই। শেষ কাজটা বুঝেন নাকি? কথা কন নাকে? বিয়ে শাদীটা বাকি আছে, কথা বুঝেন নাই? কিয়ামত তো হয়ে যাবে। 2001 সাল ছিল, মে মাসের 5 তারিখ সময়টা ছিল। এবার বলুন তো, দুনিয়া কি কিয়ামত হয়ে গেছে নাকি? এত সময় আমরা পেলাম, চিন্তা চেতনার মধ্যে ছিল আমাদের এত কিছু। এবার আপনারা বলুন তো, দুনিয়ার জমিন থেকে বিদায়ের আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো করা দরকার আছে কিনা? কোরআনুল হাকিমের নবী সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দিন, জান্নাতে মানুষ যদি এই আশা করে জান্নাতে যেতে চাই, তাহলে সে যেন 4টা বিষয়ে ঘোষণা দেয়। কয় বিষয়ে? আরো জোরে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা ঘোষণা দিবে, আমার নামাজ, ইন্না সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয় বিষয়? নামাজ জুড়ে বলুন তো, আমরা পড়ি কার জন্য? না লোক দেখানো? কথা কন নাকে? লোক দেখানো নামাজ নাই? জোরে কন নাকে? নাই। মেয়েরে দেখতে আসছে, এখন আসরের আজান হয়ে গেছে, ছেলের বাবা বলতেছে, বিআই সাহেব চলেন আগে নামাজটা পড়ে নেই। হয় কি হয় না? বিআই সাহেব তো আগের থেকে নামাজের সাথে পাবন্দি না, জানেও না কেমনে নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে কি আহকামাতগুলো আছে সেগুলো সে জানে না। তখন সে কি করলো? নামাজের মধ্যে গিয়ে সে অন্যের দিকে চোখটারে আর করে তাকায়া দেখতেছে কি পড়ে। এটা হলো আল্লাহ 1450 বছর আগে কোরআন দিয়ে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা হলো ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো নামাজ আদায় করে। তাইলে বোঝা যায় লোক দেখানো নামাজও আছে। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটি বলছিলাম, কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক সূরাতুল বাকারার 4 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নবী আমার জানিয়ে দেন, সময় পাওয়ার পরে জোরে বলুন তো, হুকুম পালন করতে হবে কার? 2টা জিনিসের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা
হুম ফিহা খালিদুন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু, সূরাতুল বাকারার ৪র্থ নাম্বার পৃষ্ঠার ২য় নাম্বার আয়াত। নবী আমার, আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দান করুন, যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহা, নেক কর্ম করেছে। নেক কর্ম বলতে আমরা কি বুঝি? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ধারাবাহিকতায় হাদিস দ্বারা প্রমাণিত করেছেন। আল্লাহ কোরআনের অন্যত্র আয়াত দিয়ে বলছেন, নেক কর্ম শুধু পূর্ব পশ্চিমে ঘোরার নাম নয়। তিনি বলেন, মানুষকে তুমি ফুকারার মাঝে কিছু বন্টন করে দাও, রাস্তাঘাট কালভার্ট বিভিন্ন জনকল্যাণকর কাজের সাথে তুমি সম্পৃক্ত হয়ে যাও, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, হজ করবে, ইসলামের অন্যান্য আহকামগুলো পালন করবে, এটাও হলো নেক কর্ম। নবীজি বলেন, আল মুসলিম আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান আরেক মুসলমানের মধ্যে 6টা হক রাখে। তন্মধ্যে একটা হক হলো ওয়াকাফুল আদা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। এবার আপনারা বলুন তো, কষ্টদায়ক বস্তু বলতে কি শুধুমাত্র কাঁটাকে বোঝানো হয়েছে নাকি? কথা কন নাকি? আপনার বাড়ির পাশে কষ্টদায়ক বস্তু যদি এরকম থাকে, স্যানিটেশনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে অনেক ধরনের ভূমিকা আছে, কিন্তু অনেক মানুষও আছে এখনকার সময়ের মধ্যেও স্যানিটেশন ব্যবস্থাপনা না করে বাড়ির মধ্যে খোলা টয়লেটের অবস্থা পার্শ্ববর্তী মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায়। জুড়ে বলেন আছে কিনা? আপনারা বলতে পারেন, এই মানুষ কি এখনো আছে নাকি? ধরে ধরে দেখানো যাবে আছে। যে কথা বুঝেননি? রাস্তার পাশে যত কষ্টদায়ক বস্তু আছে সরিয়ে ফেলা। কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার জানাজায় অংশগ্রহণ করা। ওই মানুষ যদি অসুস্থ হয়, কেউ তাকে দেখতে যাওয়া, এটা ইসলামের একটা বড় দায়িত্ব। একজন আরেকজনের উপরে হক রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলছেন, নবী আমার, আপনি সুসংবাদ দান করুন, যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই, আমিলুস সালিহা, নেক কর্ম করেছে। ওয়া আমিলুস সালিহা, যারা নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি তাদেরকে সুসংবাদ দান করলাম জান্নাতের। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। জুড়ে বলেন, রেখে দিয়েছেন কে? এখানে শর্ত হলো দুটা, একটা হলো ঈমান আর একটা কি? আমল। একটা হলো ঈমান আর একটা কি? আমল। পৃথিবীর জমিনে যখন ধাক্কাটুকু লেগে যাবে, মনে আছে না ভুলে গেছেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে। এই ধাক্কাটুকু আস্তে আস্তে করে উপরে চলে যাবে। উপরের দিকে যাওয়ার পরে যখন আকাশের মধ্যে লাগবে ঝটকা আওয়াজ, আপনাদের একটু সহজে ধারণা দিলে বোঝা সহজ হবে। মনে করেন এই খেলার মাঠে ফুটবল খেলা, জুড়ে বলুন তো হয় কি হয় না? বাচ্চারা একজন আরেকজনের পায়ের দিকে বল ছুঁড়ে মারে। যদি সেই বলটা না ধরতে পারে, বল না ধরার কারণে উপরে একটা ঝটকা আওয়াজ হয়, যাকে আমরা বলি ড্রপ খেয়েছে। আওয়াজটুকু ড্রপ খেয়ে যখন উপরের দিকে চলে যাবে, এই আওয়াজটা গিয়ে লাগবে আকাশের মধ্যে। আল্লাহ অন্যত্র সূরাতুল ইনফিতারের মধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন, এই আওয়াজ যখন ধাক্কা লাগবে, তিনি দেখে বলেন আকাশটা তখন বিদীর্ণ হয়ে যাবে। বিদীর্ণ বলতে কি বুঝি, সহজ করে আমাদেরকে একটু ধারণা দেন, আমি আপনাদেরকে দিচ্ছি, সহজ করে বোঝা আসবে। মনে করেন জমিন লাগানোর আগে জ্বালাপাট আমাদের দেশে আছে কিনা? বৈশাখী মাস বা বৈশাখ মাসের কার্যক্রম নেওয়ার জন্য পুষ মাসে যখন জ্বালাপাট থেকে জ্বালাগুলো উঠিয়ে রোপণ করে জমিনের মধ্যে নিয়ে, এই জ্বালাপাটে আর কিছুই করলো না, চৈত্রিক মাসের প্রচণ্ড তাপের কারণে জ্বালাপাটগুলো একটু ফাটেনি।
আমার কথা মনে হয় বুঝাতে পারছি না। জ্বালাপাট ফাটে কি না বলেন? ফাটে। পৃথিবীতে রোদের তাপে জ্বালাপাট পেটে গেল। আল্লাহ বলেন ইজাস সামাউন ফাতারাত, ধাক্কা লাগার সাথে সাথে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্র সমূহ জমিনের মধ্যে বিক্ষিপ্ত আকারে পড়বে। আল্লাহ বলবেন আরেকটা ফুৎকার দিয়ে দাও। 2 নাম্বার ফুৎকার দেওয়ার পরে দুনিয়াতে আল্লাহ উঁচু নিচু জায়গা সৃষ্টি করেছেন জমিনকে ধরে রাখার জন্য। জুড়ে বলুন তো খুঁট আছে কিনা? আছে। কোরআনে তার প্রমাণ আছে কি? আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন নড়াচড়া না করে সেজন্য আমি পাহাড় দিয়ে খুঁটি স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলছেন না? যখন এই অবস্থাটুকু হলো, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার পক্ষ থেকে বন্দোবস্ত করেছি এই জমিনের অবস্থা। উঁচু নিচু যতগুলো জায়গা থাকবে সমস্ত জায়গাগুলো আস্তে 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 করে সবগুলো সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। বিশাল পানি আর পানি, সমুদ্রের পানি। আপনারা বলুন তো বর্ষাকালে যে পানিগুলো আমরা দেখতে পাই, এখন সেই পানি খুঁজলে পরে পাওয়া যাবে নাকি? কোথা থেকে আসলো, কোথায় চলে গেল, কে দিলেন কে নিলেন, সেই সম্পর্কে আমাদের আল্লাহর উপরে বিশ্বাসটুকু আছে কিনা বলেন তো? তিনি কত বড় কারিগর, সমস্ত কিছুর উপরে যার ক্ষমতা। ক্ষমতা কার? একটু জোরে বলেন ক্ষমতা কার? দলিল আছে? আল্লাহ পাক তিনি দলিল পেশ করে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে তারই ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 2 নাম্বার ফুৎকারের পরে পৃথিবী মহাপ্রলয় হয়ে যায়। আপনারা বলেন তো কক্সবাজারের ঢেউয়ের সাথে বালিগুলি যখন সামনে আসে তখন নিচে কিছু পড়ে কি পড়ে না? কথা কন না, কে পড়ে কি পড়ে না? নিচে পড়ে যাবে। সেদিন মানুষেরা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন বলবেন আরেকটা ফুৎকার দিয়ে দাও। যখন আরেকটা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত হবে। আমরা সবাই সেদিন কবর থেকে উঠব। আমাদের সমাজে একটা কথা আছে, মানুষ যখন মারা যায় তার কবরের মধ্যে নানা ধরনের কথা আসে, যে ফেরেশতা এসে পিটায়, আবার সাপ এসে দংশন করে। এরকম কথা আছে কিনা বলেন? আসতে বলেন আছে? ইমানদার যখন সে মারা যাবে আল্লাহ তাআলা তাকে কবরস্থ করার পর সাথে সাথে ঘুম পাড়ায়া দিবে। সেদিন পর্যন্ত, যেদিন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে, এর আগ পর্যন্ত সে ঘুমাবে ঘুমাবে ঘুমাবে। আপনি বুঝেননি, আপনারা পেঁচ খেয়ে গেছেন। এবার আসেন, কোরআন থেকে দলিল নেই। সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। আসেনি? কথা কন না, কে আসেনি? সূরা ইয়াসিন দিয়ে আল্লাহ দলিল দেন। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা هذا ما وعد الرحمن وصدق المرسلون। কে বলেছেন? আল্লাহ বলতেছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন।
যখন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত করা হবে। সুবহানাল্লাহ বলছেন না? দেখেন, সেদিন তারা ছুটে চলবে রব্বুল আলামিনের সেই ময়দানে হাসরের দিকে। তখন বলা হবে, সে নিজে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, কে আমাদেরকে, দুর্ভোগ কথাটা বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। খুব ভালো করে বুঝেন, এখানে ডাইরেক্ট বলা আছে নিদ্রা থেকে জাগালো, তার মানে কি এতদিন কি করছে? ঘুমাইছে। মুহূর্তের মধ্যে চিৎকার মেরে বলবে, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে দুনিয়ার জমিনে এই অঙ্গীকারটাই করেছিলেন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, ওই ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে আমাদের জন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিসাব নিকাশ নেওয়া হবে কি হবে না? সেদিন হিসাব নিকাশ দিতে গিয়ে দুনিয়ার জমিনেই আল্লাহ উল্লেখ করেছেন, বান্দারে আমি তোমার সবকিছু সংরক্ষণ করার জন্য দুইজনের দায়িত্ব দিয়েছি। দুইজন দায়িত্বশীল ফেরেশতা আছে, আমরা কে কি করি আর না করি সবগুলো লিপিবদ্ধ করার জন্য। এবার সাক্ষী দিয়ে বলুন তো, দুইজন ফেরেশতার নাম কি? আরো জোরে, কোথায় পাইছেন? হ্যাঁ, কোরআনের কোথাও কিরামান কাতিবিন ফেরেশতার নাম ওই নেই, লাগছে নিফেস। আপনারা বলতে পারেন, আমরা তো অনেক শিল্পীদের জবানেও শুনছি, কি কিরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যেন করবে অভিযোগ, আমরা সেদিন বলবো হচ্ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশে বাবা আছে কিনা কোন সাই? আপনারা বলতে পারেন, আমরা এই জায়গাতে কোন শিল্পীর জবান থেকে শুনিনি, আমরা শুনেছি কোরআন থেকে। কি শুনছেন? সূরাতুল ইনফিতারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আপনারা বলছেন কিরামান কাতিবিন ফেরেশতার নাম। আল্লাহ কি বলেন দেখেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এই কথাটা খুব ভালো করে মনোযোগ সহকারে শোনেন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কাতিবিন মানে লেখক সমূহ। বান্দা কি করো আর না করো তা লিপিবদ্ধ করার জন্য তোমাদের দু কাঁধে সম্মানিত ফেরেশতাদ্বয় ফিটিং দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে ফেরেশতার নাম পেয়েছি, কথা কন না, কে পেয়েছি? আরেকটু সহজ করি, আপনারা বলেন তো, কাবা ঘর ভাঙ্গার জন্য এক বাদশাহ তার হস্তি বাহিনী নিয়ে রওনা করেছিল, এই বাদশার নাম কি? ব্যাস, নাম কি? আব্রাহা। আব্রাহা বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু সৈন্য পাঠানো হয়েছিল, এ সৈন্যের নাম কি? আরো জোরে, কোথায় পাইছেন? কোথায় পাইছেন? কোরআনে। কোথায় কোরআনে দেখান তো। আলাম তারা। এবার আসেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই তো নাকি? এবার অর্থ শোনেন। জীবনে শুধু শুনে গেছেন, হুজুররা বলছে আর শুনছেন, একবারের জন্য কোরআনটা উল্টায়া দেখলেন। আমাদের সভাপতি মহোদয় তিনি বলছেন মাহফিল থেকে কিছু নিতে হবে। আল্লাহ বলেন ও আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, তয়রন তাদের উপরে। তারা কারা? কথা কয় না। তারা কারা? আব্রাহা বাহিনীর উপরে। তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? তো পাখির নাম কোথায় পেলেন আপনি? আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। আমার ভাইরা যে কথা বলছিলেন, রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে সেদিন তোমার জন্য ফায়সালা হয়ে যাবে সিঙ্গা ফুৎকারের ফলে। মাটির নিচ থেকে মানুষেরা উঠবে, উঠে যখন ময়দানে হাসরের দিকে দৌড়ে যাবে নাফসি নাফসি বলে, ওই দিন দৌড়ে যাওয়ার সময়ে
একটি জায়গায় গিয়ে সমবেত হবে, যাকে আমরা বলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠ। সেই কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোন নফসকে সেদিন কোনো অপকার করার সুযোগ, কথা কন নাকে, ওয়াত্তাকু ভয় করো ওই দিবসকে, যে দিবসে কোনো নফসকে কোনো আত্মাকে উপকার করতে পারবে না। একটু ধারণা দিলে সহজ করে বুঝে ফেলবেন। বিগত আমাদের দেশের যারা রাজ্য পরিচালনা করেছিল, আপনারা বলুন তো এরা কি এখন আছে? কথা কয় না, হয়ে গেছে। বলা সেদিন ছিল পালাবো না, কথা কন নাকে, বলা কি ছিল? পালাবো না। কিন্তু আসলে কি থাকতে পারছে? পিছন শুধু একটা কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে একখানা আয়াতে কারিমা উল্লেখ করে দিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, নবী আমার আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে করি রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছে করি, দেখেন রাজত্ব তার কাছ থেকে ছিনায় নেই। ক্ষমতা জোরে বলুন কার? ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছে করি অসম্মানিত করি। জুড়ে বলুন তো এগুলো কার হাতে? সেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উল্লেখ করে বলেন, মানুষকে ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আমি আল্লাহর কাছে। ওই দিন ওই সময়টুকুর মধ্যে যারা ছিল আমাদের দেশের রাজ্য পরিচালনাকারী, আজকে জুড়ে বলুন তো একজন আর একজনকে উপকার করতে পারে নাকি? কথা কয় না। কোরআনটা বোঝার জন্য একটা উপমা দিচ্ছি। একজন আর একজনরে কোনো উপকার করতে পারে না। যদি কেউ কাউকে ফোন দিয়ে বলে, ভাই কোথায় আছেন, সে যেন বলে সিচুয়েশন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই নাকি? তোমাকে যদি আমি বলতে যাই তাহলে আমি তো নিজেই কট খেয়ে যাব। কথা কন না কেন? এই জন্য একজন আরেকজনকে কোন জায়গায় আছে বলে না। ঢাকা ভার্সিটির ছাত্রলীগের সভাপতি ছিলেন, আমি কাউকে খর্ব করার কথা বলছি না, তার পাশে যত জনেরা ছিল আজকে জুড়ে বলুন তো তাদেরকে খুঁজলে একজনরেও পাওয়া যায় নাকি? নাই। দুনিয়ার জমিনে যদি এই অবস্থা হয়, কেউ কাউকে স্মরণ করে না, ফোনের মাধ্যমে কেউ কাউকে পরিচয় দেয় না আমি অমুক জায়গায় আছি, যদিও মনে মনে শুধুমাত্র রাগান্বিত হচ্ছে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কারে আপনি আপন মনে করবেন, কে আপনার সাথী হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে বলছেন, যেদিন মানুষেরা ধরা পড়ে যাবে সেদিন দৌড়ে যাবে সর্বপ্রথম যার কাছে, সে থাকবে হলো ভাই। কে থাকবে? এখানে মা আপনজন, বাবা আপনজন। মাকে ডাকলো না, বাবারে ডাকলো না, ভাইকে কেন ডাকলো? একটু সহজ করে বলি। মনে করেন সহস্রাম গ্রামবাসীর মাঝে একজন রে বাজারে যাওয়ার পরে ভুল তারপরেও একজনের সাথে ঝগড়া লাগছে, এমনি মাথার মধ্যে বাড়ি মারছে। মাথাটা ফেটে যাওয়ার কারণে সেই গ্রামের সবাই মিলে জুড়ে বলুন তো তারে ধরার জন্য যাবে কি যাবে না? ভাই আগে যাবে, বুঝার জন্য তার কোনো সময় নাই। কেন তারে মারলো, কি কাজ করেছিল এটা বোঝার সময় নাই। রক্ত পাওয়ার সাথে সাথে, দেখার সাথে সাথে পেরেশানিগ্রস্ত হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য বলি, ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেদিন ফায়সালা হবে, সেদিন দুনিয়ার জমিনে কেউ কাহারো কাছে কোনো সহযোগিতা করার জন্য যেতে পারবে না। ডেকে ডেকে বলা হলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, দৌড়ে যাবে ভাইয়ের কাছে।
ভাই আমি তো দুনিয়ার জমিনে তোমারে কত শ্রদ্ধা করেছি, তোমার কথা ছাড়া আমি বের হই নাই। আজকে ধরা পড়ে গেছি, তুমি আমাকে একটা সওয়াব দিয়ে দাও যাতে করে আমি মুক্তি পেয়ে যাই। ভাই বলবে সুহকান দূর হয়ে যাও, তুমি কে আমি চিনি না। দৌড়ে যাবে ওয়া উম্মিহি ওয়া আবি, মার কাছে যাবে। মা বলবে এমন সন্তান, এই চেহারার সন্তান আমার কেউ ছিল না। এই সময় বলবে সুহকান দূর হয়ে যাও। ওয়া উম্মিহি ওয়া আবিহি, ডেকে ডেকে বলবে তোমার বাবা বলবে আব্বার কাছে গিয়ে বলবে আব্বা আপনি তো আমারে কতই না ভালোবাসতেন। কোথাও থেকে আসলে পরে পকেটের ভিতরে মজা তালাশ করার জন্য আমি বারংবার হাত ঢুকিয়েছি, কোনোদিন বিরক্ত হন নাই। আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনারে কত না কষ্ট দিয়েছি, কিন্তু আপনি বিরক্ত হন নাই। এই অবস্থায় ডাক দিয়ে বলবে তুমি আমার কাছে যাই বলছো আমার তো মনে পড়ছে না, এই চেহারার কোনো সন্তান দুনিয়ার জমিনে আমার ছিল না, সুহকান দূর হয়ে যাও। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আত্মীয় স্বজনের কাছে যাবে, প্রিয় মানুষগুলোর কাছে যাবে, বন্ধুদের সাথে আড্ডা জমাইছিল তাদের সাথে মিলিত হবে। সেদিন সকলকে অস্বীকার করে বলবে তোমারে আমি চিনি না। এজন্য বন্ধুরা আমার জুড়ে বলুন তো নিজের কাজ নিজে করা দরকার আছে কিনা? আজকে যাকে আপন মনে করি আমরা, ঘরের বিবি অনেক আপন জন মনে করেন, অবশ্যই আপন, এটা রাসূলুল্লাহর বাণী আছে। আপন জনও আপনাকে মৃত্যুর পরে 10 দিনের জন্য বিছনার উপরে রাখবে না। কথা কন না কেন? বলবে তাড়াতাড়ি করে মাটির নিচে দাও, আমি ভয় পাচ্ছি। এলাকাবাসী বলবে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, যেন আমি ভয় পাচ্ছি আমাদের এলাকাকে। এই এলাকার মধ্যে এটা করা যাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না বা সামাজিকতা সাপোর্ট করে না, নানা ধরনের ফতোয়া দেওয়া শুরু করে দিবে। ওই সময়টুকুর মধ্যে মানুষকে বিদায় জানানো হবে। কেউ কাহারও জন্য কবরের পাশে একটা মাস দাঁড়ায়া সারা রাত বসে থাকবে না, দাঁড়াবেও না বসবেও না, দাঁড়িয়ে থাকলো না বসলো না। আপনজন চলে গেছে, যে চলে গেছে কিছুদিন পরে তার অন্তর থেকে এই নামটাও পর্যন্ত মুছে যায়। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বহু মানুষ আছি বাবার কবরের পাশে মাসে একবারও দাঁড়ানোর মতন সুযোগ পাই না, ঠিক কিনা বলেন? সুযোগ নেই, ব্যস্ত জীবন, হাই রে ব্যস্ততা। এই ব্যস্ততা আমাদেরকে শেষ করে দিচ্ছে। ব্যস্ততা কি করতেছে? শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওই সময়টুকুর মধ্যে তোমার জন্য ফয়সালা হয়ে যাবে। বান্দারে কে কি করেছিলে সব কিছু আমার রেকর্ডিং এর মধ্যে আছে, অডিও আছে, ভিডিও আছে, ফাইলপত্র আছে। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো আল্লাহর কাছে খাতাপত্র আছে কিনা? না খাতা নাই? খাতা আছে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী আমার ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন? যেই বলা হবে ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন, আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলেন কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। সুবহানাল্লাহ বলছেন না? কিসের খাতা? হিসাবের খাতা। ওই হিসাবের খাতার মধ্যে মনে হয় কিছু দুর্নীতি আছে। কথা কন না কেন? মানুষ মানুষের জন্য দুর্নীতি করে, নিজের পকেট ভারী করার জন্য গরিবের রক্ত চোষণ করে খায়। জুড়ে বলেন এমন মানুষ বাংলার জমিনে মনে হয় একজনও নাই। আছে? গরিবের রক্ত চোষণ করে, সাদাবাজি করে, নাই মনে হয়? না ভুল কয়ে লাইছিনি? টেন্ডারবাজি। আমরা কোরআনুল হাকিম দ্বারা জীবনটারে সাজাতে চাই, যাতে করে একজনের হক আরেকজনে আমার আল্লাহর কোরআন দিয়ে বন্টন করে দিতে পারে। বলেন ঠিক আছে নি? কোরআনের সমস্ত কিছু আল্লাহ উল্লেখ করেছেন, তিবিয়ানুল লিকুল্লি শাই। প্রত্যেক বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি উদ্ঘাটন করে কোরআনকে সাজিয়েছেন। ভাই কতটুকু সম্পত্তি পাবে পিতার পরিত্যক্ত সম্পত্তি থেকে, বোনেরা কতটুকু সম্পত্তি পাবে, মা কতটুকু সম্পত্তি পাবে, জুড়ে বলুন তো দুনিয়ার আদালত সেটা করছেন আল্লাহ, কোরআন দিয়ে করে দিয়েছেন। যদি এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত থাকতো, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন থাকতো, তাহলে জুড়ে বলুন তো এই জায়গায় শান্তির ফায়সালা করে দিতেন কে? প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, ছোট বড় যা কিছু তুমি কামাই করেছো সবগুলো হলো তোমার হাতের কামাই, সব কিছু আমি আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরব। কে ধরবেন? আপনারা সাক্ষী দিয়ে বলুন তো এই জায়গায় কিছু চাটকাট করা হবে নাকি? কথা কয় না রে, শর্টকাট করা হবে? হবে না। কেন? আল্লাহ কোরআন দিয়ে বলছেন ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে বলছেন? আল্লাহ বলেন ওই দিবস মানে কিয়ামতের দিবস। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। আমরা যা যা করছি জুড়ে বলুন তো আমলনামায় আসেনি? আরো জুড়ে। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? সেদিন ঘোষণা আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী একমাত্র আল্লাহ। কার? আল্লাহ পাকের। ওই সময়টুকুর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন বান্দারে আজকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফায়সালা হয়ে যাবে। প্রথমত দুইটা দলে বিভক্ত করা হবে। কয় দল? কোরআনে অন্যত্র আয়াতের মধ্যে তিনটা কথা আসছে, মাঝখান থেকে আরেক দলকে বের করা হবে। এই যে দলগুলোর কথা আল্লাহ বলছেন সূরা ইয়াসিনে তার প্রমাণ দিয়েছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আসেনি? আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। তাহলে দল কয়টা হলো? একটা হলো বাধ্যগত, আরেকটা কি? অবাধ্যচারী। যারা অবাধ্যচারী আল্লাহ তাদেরকে বলেন তোমাদের দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সোজা চলে যাও জাহান্নামে। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা অবাধ্যচারী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নিদর্শন সমূহ, আয়াত বমানা নিদর্শন, কোরআনের সাথে যারা মিথ্যা ব্যবহার করেছ উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে তারা বসবাস করবে। দল এখন কয়টা রয়েছে? জোরে বলেন কয়টা? এবার আল্লাহ বলেন তোমাদের মধ্যে আরো দুইটা হোক। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। সূরাতুল ওয়াকিয়ার খণ্ডের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এক দল ডান দিকে দাঁড়াবে, আরেক দল দাঁড়াবে বাম দিকে। কয় দল হলো? দুই দল। ডান দিকে যারা দাঁড়াবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও আমার ফেরেশতারা, তার কাছে তোমার পক্ষ থেকে খাতাটার থেকে একটি ফোকাস দিয়ে দাও। ক্যামেরা ধরা হবে খাতার মধ্যে, হাতের মধ্যে এসে পৌঁছাবে একটি আলো। একটু সহজ করে বলছি, এই যে সামনে দাঁড়িয়ে আছে ক্যামেরা, এই ক্যামেরা আমাদের দিকে ধরা আছে, আরেক জায়গায় পর্দাতে আলো দেওয়া হচ্ছে। জুড়ে বলুন তো ওই জায়গায় ভাসছে কিনা? কথা কন্যাকে ভাসছে কিনা? এমনি ভাবে ধরে রাখা হবে। সেই খাতাটা হলো আমলনামার খাতা। সেদিন ডেকে বলা হবে যাদের ডান হাতে আসবে ওদের জন্য আমার আল্লাহ বলবেন তোমরা যা করছিলে নিজেরটা নিজে পড়ো। কে বলবেন? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যাদের ডান হাতে আমলনামা এসেছে তোমাদের হিসাব নিকাশটুকু তোমরা নিজেরা পড়ো। ওই সময় বান্দা মুস্কি একটা হাসি দিয়ে বলবে
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই জন্য সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়েছিলাম। কেমন অন্যায় কাজ ছিল? জমিনের সাথে জমিন লাগানোর জন্য আগে পানি সারে কি সারে না? কথা কন্যাকে, জমিন লাগানোর জন্য আগে সুন্দর করে তার জমিনে পানি সারে, 2 লিটার তেলের পানি সারলো মনে করে। সন্ধ্যার সময় বাড়িতে ফিরল, বাড়িতে ফিরার পরে সন্ধ্যার সময় পাশের জমিনের মালিক একটা লাঠি নিয়ে তারপরে তার খেতে গেল। জমিনে যাওয়ার পরে ডান বাম চতুর্দিকে তাকায় দেখলো কাউরে দেখা যায় কিনা, দেখলো কাউকে দেখা যায় না। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সুন্দর করে লাঠি দিয়ে কয়েকটা ছিদ্র করে দিয়েছে, তার জমিনের পানি তার জমিনে চলে গেছে। এরকম মানুষ আছে কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম, হিসাবের আগমন, বিশ্ববাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাষ্ট্রবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। আল্লাহ তার বান্দাকে বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। বন্ধুরা, আগেই বলেছিলাম নিজের বাড়ি খাবার চেটে চুটে খাওয়ার কোনো সুযোগ নেই। মেহমান এসে গেছে, আমি শুধুমাত্র 5টা বিষয় সম্পর্কে আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম। ওই দিন যারা নিজ দিয়ে পানি অন্যের জমিন থেকে নিয়ে যাবে তারা ধরা পড়বে কি পড়বে না? কথা কন নাকে? নিজের আইলটাকে জমিন বড় করার জন্য কেটে কেটে ছোট করেছিল, সেদিন তারা ধরা পড়ে যাবে আর বলবে আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, সেই জন্য সকল অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছি। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাদের ডান হাতে আমলনামা যাবে আল্লাহ পাক বলবেন তার হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। ওয়া ইউনাজ্জিলুল গাইস, আল্লাহ বলেন বান্দা হে বৃষ্টি কখন হবে, কোথায় হবে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? একটু জোরে বলেন, জানে কে? বৃষ্টি কেন হয় বলেন? কথা কন নাকে? বৃষ্টি কেন হয়? আল্লাহ বলছেন এই জন্য বৃষ্টি হয়। ওয়াআনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন ওয়াআনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে তোমাদের হয় রিজিকের ফায়সালা বর্ধিত করার জন্য আকাশ থেকে বৃষ্টি দান করেন কে? আমার ভাইরা, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এই কথাটা বলেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে মায়ের পেটের ভিতরে কোন সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে যে সন্তান আছে, কথা বুঝতেছেন তো? এটা মানে কি? কেউ জানে না যে বললাম, আপনারা তো বলছেন কিশোরগঞ্জে গিয়ে যদি আলট্রাসোনোগ্রাফ করা হয় তাহলে তো ভেসে আসবে, বুঝেন নাই তো? ভেসে আসবে না, এটা এই কথা নয়। আচ্ছা বলেন তো, 2 মাসের সন্তান পেটে আছে, আলট্রাসোনোগ্রাফ করলে কি বেরিয়ে আসবে? 3 মাসের সন্তান ছেলে না মেয়ে হবে, আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে কি আসবে? আসবে না। এই কথাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন
বান্দা হে, পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে এক ফোঁটা নাপাক শুক্র যখন প্রবেশ করে, আমি আল্লাহ ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় নিয়ে যখন রাখি, সেদিনেই জানি ছেলে হবে না মেয়ে হবে। সুতরাং মেয়ের মা 4 মেয়ে হয়েছে 3 মেয়ে হয়েছে বলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ। আপনি বিভ্রান্ত হবেন কেন? 3টা মেয়ে দিয়ে তো 3জন ছেলে বাড়িতে নিয়ে আসবেন, এটাই তো আপনার জন্য সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুক। সকলে বলো না আমিন।